এখানে কি করেছেন, নামের ফোল্ডার করেছেন জব অন, এই হলো জব টু, আর এই হলো জব থ্রি। এখন আমরা যাব ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটর কি জব টুতে। এই যে আমাদের সেট ওয়ান যেটা আছে, সেট ওয়ানের কোর্সেনে এই যে ইলাস্ট্রেটরের কোর্সেনটা এই। এখন এখানে দেখেন সানরাইজ বিল্ডার্স একটা লোগো দিছে, এই লোগোটা তৈরি করতে হবে। আমি এই কোর্সেনটা গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে এই লোগোটা আমাদের তৈরি করতে হবে। প্রথমে আমরা ওয়ার্ড শেষ করব, ওয়ার্ড শেষ করে তারপরে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পরে আমাদের কোর্সেনে এরকম একটা দেখতে পাবো, এরকম একটা লোগো আছে আর কিছু এরকম ইনস্ট্রাকশন আছে উপরে। আর এটা কি, এটা হলো জব টু। এই দেখেন জব টু লেখা আছে, ক্রিয়েট এ ভেক্টর লোগো অ্যান্ড ডিজাইন এ ফ্লায়ার। তো আমরা আগে আজকে লোগোটা করব, কালকে ফ্লায়ারটা করব। তো এই হলো আমাদের লোগো। এখন এখানে অত ইনস্ট্রাকশন দেখা লাগবে না, জাস্ট এখান থেকে দেখে নেবেন যে পেজটা কত। পেজটা কত, এই দেখেন ক্রিয়েট ভেক্টর লোগো ডিজাইন, আর এই হলো আমাদের ইনস্ট্রাকশন। এইগুলো ফলো করে আমাদের করতে হবে, কিন্তু এখানে আমরা অত কিছু দেখবো না। আমরা দেখবো যে এখানে কত পিক্সেল নিতে বলেছে, এখানে 2000 পিক্সেল, 2000 পিক্সেলের এই লোগোটা হবে। এই যে কোনায় দেখেন লেখা 2000 পিক্সেল, 2000 পিক্সেল। তাইলে আমরা কি করব, ইলাস্ট্রেটরে যাব। আমরা ওয়ার্ডে কি করছিলাম, ওয়ার্ডে ডাইরেক্ট এর ভিতরে যে কিন্তু এইখানে নিউ থেকে এখানে আমরা ডকুমেন্ট করছিলাম। এক্ষেত্রে কিন্তু আমাদের এটা করলে হবে না। এক্ষেত্রে আমাদের এই যে ইলাস্ট্রেটরে যাইতে হবে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আপনি ওই করবেন যে ফাইলের ভেতরে গিয়ে ডকুমেন্ট করবেন। এই রিটেন কোশ্চেনগুলো দেখবেন, রিটেন কোশ্চেনগুলো কিন্তু ওইগুলো দেখলে আপনারা মোটামুটি কোশ্চেন সব কমান পাবেন ওই 7টা পিডিএফ দেখলে। শুধুমাত্র রিটেনের জন্য মানে শর্ট কোশ্চেন, আর টিকের জন্য কিন্তু আলাদা আবার। এখানে দেখেন পিক্সেল কত আছে, 1500 আছে, এখানে 2000 নিব। 2000 পিক্সেল, 2000 পিক্সেল। এখানে আর্টবোর্ড একটাই হবে, এখানে প্লিট ফ্লিট কোনো কিছু নেব না, আমরা জাস্ট ক্রিয়েট দেব। তাহলে কি করলাম, 2000 পিক্সেল, 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিলাম এরকম স্কোয়ার সাইজের। এই যে কোনায় আছে দেখেন, আর্টবোর্ড হবে হলো 2000 পিক্সেল, 2000 পিক্সেল। এরপরে আমাদের মূলত এই লোগোটা আমাদের আঁকাতে হবে। এখন এটা দেখেন, এটা আমরা ইনসেপ্টটা লোগো করছিলাম একেবারে ওই রকম ধরনের এই সার্কেলটা। তাহলে আমরা ওইটা আঁকাবো আগে, সার্কেলটা আঁকাবো। এখন সার্কেলটা আঁকানোর জন্য এখানে আমরা ইলিপস নেব। ইলিপসটা নিয়ে এইরকম মতো একটা সার্কেল নেব, আমরা ইনসেপ্টার লোগো যেভাবে করছিলাম আর কি। এবার এটারে আমরা ঘুরাই দেব অল্প। এরপরে এটার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট। এরপরে কি শিফট আর অল্টার চাপ দিয়ে এটা ছোট করব।
এরপরে এই যে ভেতরের যেটা আমি নিছি, ভেতরের যে সার্কেলটা নিছি এইটারে ধরে আমি অল্প এক পাশে ঘুরাই দেব, অল্প একটু রোটেট করে দেবো হালকা। এই যে এটা অল্প একটু রোটেট করে দিলাম হালকা। এখন এখান থেকে দেখেন কাটা আছে আমাদের, এই যে এখান থেকে একটু কাটা, এখান থেকে একটু কাটা, এটা কাটবো কিভাবে? কাটার জন্য আপনারা এখান থেকে লাইন নিতে পারেন। লাইনটা নিয়ে আমি এই বরাবর একটা লাইন নিলাম, এই বরাবর একটা লাইন নিলাম, নেওয়ার পরে এই সবগুলোরে ধরলাম, শেপ বিল্ডার দিয়ে অল্টার চাপ দিব, অল্টার চাপ দিয়ে এই যে লাইন বরাবর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এরপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম ভাবে মূলত কেটে নিতে হবে। এরপরে এই সবগুলোরে ধরবেন, ধরে জয়েন করে দেবেন, মাউসের রাইট বাটন করে এখানে জয়েন, আর একটু ভুলে গেছে, আমার ফিল কালারটা থেকে গেছে, ফিল কালারটা এখানে রাখলে হবে না, ফিল কালারটা নান হবে, এরপরে জয়েন হবে। হ্যাঁ, আজকে আর কেউ আসেনি। আচ্ছা, এইটা আপনাদের একটা জয়েন করলে ওই আরেকটা নিজে নিজে জয়েন হয়ে যাবে। এই সিস্টেমে না করে আমরা রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি, এই সিস্টেমে করলে ঝামেলা হচ্ছে, তো এখান থেকে রেক্টেঙ্গেলটা নেবেন, রেক্টেঙ্গেলটা নিয়ে করলে আরো ভালো হবে। এরপরে এই সবগুলোরে ধরবেন, এখানে কিন্তু অবশ্যই ফিল কালার অফ করে নেবেন, ফিল কালার অফ না করলে ঝামেলা হবে। এরপরে সবগুলো ধরে শেপ বিল্ডার অল্টার চাপ দিয়ে দিয়ে কেটে দেবেন। এরপরে করে দেবেন জয়েন। রেক্টেঙ্গেলটা নিয়ে করলে দেখেন আমাদের এক্সট্রা কোনো কিছু করা লাগছে না, কিন্তু লাইন নিয়ে করলে আমাদের এক্সট্রা অনেক কিছু করা লাগতেছে। এখন দেখেন এই যে বাড়িটা আমাদের আঁকাতে হবে, একটুখানি খেয়াল করলে পারবেন যে এখানে যেভাবে আঁকাইছে একেবারে ইজি। শুধু আমাদের এই গাছটা নিয়ে ঝামেলা, গাছটা আমরা পরে আঁকাবো, আগে এই যে বাড়িটা আঁকাই নিয়ে। আচ্ছা, এই পর্যন্ত আগে শেষ করেন, যারা কাজ করতেছেন এই পর্যন্ত আগে শেষ করেন। এর পরবর্তীতে যান, দেখেন এখানে বাড়িটা কিভাবে আগানো আছে। ফার্স্টে কি এখানে একটা যদি আমি রেক্টেঙ্গেল নিই, এই যে এরকম ছোট্ট করে একটা রেক্টেঙ্গেল নিই, একটু জুম করবেন, জুম করে এই যে ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। এরপরে কি আছে, এই পাশ থেকে যদি একটা রেক্টেঙ্গেল নিই, আর এই পাশ দিয়ে যদি একটা রেক্টেঙ্গেল নিই, এই যে এখান থেকে আর একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে এখন এইটারেই আমি আবার যদি কপি করি,
কপি করে যদি এটারে হালকা একটু রোটেট করে দিই এপারে দিয়ে, এরকম ভাবে রোটেট করে যদি আমি এইখানে বসাই, দেখেন এরকম। তারপরে ছোট্ট আরেকটা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, এই যে এখন এই রেক্টেঙ্গেলটার এই যে আমি অ্যাঙ্কর যেটা আছে এটা ধরে আমি অল্প একটুখানি সরাই দিব এইভাবে। দেখেন মূলত আমার এইটা তৈরি করতে হবে, এরপরে এই সবগুলোরে ধরতে হবে, ধরার পরে এখানে পাথ ফাইন্ডারে যাইতে হবে আমাদের, অথবা আপনি এখান থেকে এই যে শেপ বিল্ডারটাও নিতে পারেন, কিন্তু আমার মতে পাথ ফাইন্ডারে যাবেন। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, উইন্ডো থেকে এই যে নিচের দিকে পাথ ফাইন্ডার, এখান থেকে ইউনিট করে দেবেন, ইউনিট করে দিলে একত্র হয়ে যাবে সবগুলো। এরপরে দেখেন এখান থেকে আমার তিন কোণা শেপ আছে, এখন এটা আপনি পেন টুল দিয়েও নিতে পারেন। এখানে একটা ক্লিক, এখানে একটা, এইখানে, এরপর এখানে, এরপরে দেখেন এখানে আমার চারটা ঘর আছে, তাহলে এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিতে পারি, রেক্টেঙ্গেল নিয়ে এখানে এরকম চারটা ঘর আঁকা দিতে পারি। এরপরে কি এটারে আমি অল্টার চাপ দিয়ে কপি করতে পারি, এটারে অল্টার চাপ দিয়ে কপি করে এখানে বসায় এই দুটোরে আবার ধরে এইভাবে নিচে বসাই দিতে পারি, এই যে। এরপরে দেখেন এখান থেকে একটা মানে কি দরজা মতো আছে আর কি। এটাও আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন অথবা পেন টুল দিয়ে করবেন, যে কোনো একটা, এখানে পেন টুলটা দিয়ে করলেও হবে। এই যে যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ করলাম, এই পর্যন্ত করে ফেলতে তো আগে দেখি। বেশি মাপ যোগ করা লাগবে না, মানে যতটুকু পারেন ততটুকু করবেন। এর পরবর্তীটাই জানবো। এরপরে দেখেন এই যে গাছটা দেখেন, গাছটা কিন্তু আমাদের তৈরি করতে হবে পেন টুল দিয়ে। এখন তার জন্য এখানে আমি পেন টুলটা নেব, নিয়ে এইখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে হালকা একটু নিচে এসে চেপে ধরে টান দিব এইভাবে, অল্টার চাপ দিয়ে কেটে দেবো। আবারও হালকা একটু নিচে আসবো এই বরাবর, এখানেও আমি চেপে ধরে অল্প একটু টান দিব, আবারও সেম একটু নিচে আসবো হালকা, এখানেও চেপে ধরে অল্প একটু টান দিব যেন এরকম বেশি বেশি হয়। এরপরে এটার হ্যান্ডেল আমি কেটে দিলাম, এই বরাবর নিয়ে, এই বরাবর নিয়ে আমি জাস্ট এইভাবে একটা টান দিলাম, এই যে, তাহলে দেখেন এরকম একটা গাছের শেপ হবে এক পাশে। এটার অ্যাঙ্করটা আমি হালকা একটু এই পাশে দিয়ে দিই।
এরপর এখানে যেভাবে আছে আপনি একটা কাজ করতে পারেন, এইভাবে কিছু আঁকা নিতে পারেন, নেওয়ার পরে এখানে কার্ভেচার টুল দিয়ে কার্ভ করে দিতে পারেন, এই যেরকম আমি দিচ্ছি। এটা অল্প একটু ছোট করে দিই। এরপর এটা যদি তৈরি করতে পারেন, এর স্ট্রোক কালারটা দিয়ে দেবেন। স্ট্রোক কালারটা বাড়ায় এই যে ইউনিফর্ম থেকে এখানে প্রোফাইল অন, কাজটা আমার ভুলে গেছে। এরপর এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন। আচ্ছা, রেক্টেঙ্গেল না নিয়ে এটা পেন টুল দিয়ে করলে ভালো হয়। এই যে এইভাবে রেক্টেঙ্গেল দেওয়ার পরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এরপরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিতে পারেন। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে এর এই যে মাঝখানে ধরে একটু হালকা করে টেনে দিতে পারেন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। এরপরে সাইজটা এবার ছোট বড় করে দিতে পারেন। এই পাশে একটুখানি এই পাশে একটুখানি একটা রেক্টেঙ্গেল নেবেন, এখানে যেরকম আছে এটা হালকা একটু রোটেট করবেন। এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এর অ্যাঙ্করটা ধরে এটা একটু কমায় দেবেন। এরপর এই পাশ দিয়ে আরেকটা রেক্টেঙ্গেল নেবেন। চারজনের দিছি। এটাও সেম ধরে ইউনিট করে দেবেন একত্র, অথবা এখানে শেপ বিল্ডার টুল ইউজ করতে পারেন। কয়টা বাজে? চারটা। এরপর আমাদের এখানে এটার কালার করতে হবে। প্রশ্নে দেখেন
এটার কালার করতে হবে এখন। এখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, মানে এখানে যে কি বলে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কালার করতে হবে এখানে। কমপ্লিমেন্টারি কালার, দাঁড়ান, কমপ্লিমেন্টারি কালার সেম, এই যে এখানে দুটো কালার কোড দিয়ে দেবে আমাদের। এই যে উপরের দিকে দেখেন প্রাইমারি কালার কোড আর সেকেন্ডারি কালার কোড, এই যে দুটো, এই প্রশ্নের উপরের দিকে এই কালার কোডটা থাকবে। এখন ফার্স্টে আমাদের ওই দুটো কালার আগে সেভ করে নিতে হবে। কালারটা সেভ করব কিভাবে? এইভাবে আমি দুটো রেক্টেঙ্গেল নিব, এখানে আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম, সাপোজ হলুদ দিলাম। তাহলে এই দুটো কালার আমি এখানে এভাবে দুটো বক্স আঁকায় নিলাম আগে। বক্স আঁকায় নেওয়ার পরে এখানে যে কালার কোডটা বলিছে হ্যাশ ডবল ই টু এ, এটা হলো প্রাইমারি কালার। হ্যাশ ডবল ই টু এ 24, এটা ধরলাম। ধরার পরে এই যে এখানে ডবল ক্লিক করব কালারে, তাহলে এইখানে আমি কালার কোডটা বসাবো হ্যাশ ডবল ই টু এ হ্যাশ ডবল ই টু এ 24 তাহলে এই কালার কোডটা এখানে যা যা লেখা আছে যে কালার কোডের এখানে আমি সেগুলো লিখলাম। লেখার পরে এখানে ওকে দিলাম। ওকে দিলে দেখেন এই কালার কোডটা এখানে চলে আসে নিজে নিজে। তাহলে এই একটা কালার কোড আর একটা কালার কোড এখানে দেখবো, এখানেও সেম। এটা ধরার পরে ডবল ক্লিক, এখন এখানে আমাদের কালার কোডটা বসাতে হবে। এখানে কালার কোড কি বলেছে? সেকেন্ডারি কালার হলো হ্যাশ 0, তাহলে এখানে হ্যাশ দিব ফার্স্টে, তারপরে 0 B1 4B B1 4B দিয়ে এখানে ওকে। তাহলে এটা হলো আমাদের সেকেন্ডারি, এটা হলো প্রাইমারি কালার কোড, আর এটা হলো সেকেন্ডারি কালার কোড। এখন এই দুটো কালার আপনি সেভ করে রাখবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে আমরা যখন ফিলে যাই, এই যে ফিল কালার এখানে প্লাসের একটা অপশন আছে দেখেন, নিউ সুইচ, সরি নিউ সস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ওকে দেবেন, যা আসবে। এটাও সেম ধরবেন, ফিলের ভেতরে যাবেন, গিয়ে এখানে প্লাস আছে, প্লাসটায় ক্লিক করে এখানে ওকে দেবেন। তাহলে দেখেন এই যে কোনায় দেখেন দুটো কালার আমার এক্সট্রা অ্যাড হয়ে গেছে। এখন এখানে আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন। যেরকম আমি যদি ফার্স্টে এটা সবুজ কালার দিই, এই যে এটা সবুজ না, এটা লালই দিই, অথবা এটাও করতে পারেন লাল আর সবুজ মিক্সিং করে দিতে পারেন। এটারে ধরার পরে এখানে গ্রেডিয়েন্টে যে, এখানে গ্রেডিয়েন্ট কালারে যে আপনার এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিতে পারেন। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুলটা আনবেন এখান থেকে, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট। এই যে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই দেখেন অপশনটা আনার পরে এখন এই যে আপনি দুটো ইয়ে তৈরি করেছেন না, এই যে দুটো আপনি বক্স তৈরি করেছেন কালারের, এইটা ধরবেন। ধরার পরে এই যে গ্রেডিয়েন্টটা দেবেন। গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে এখানে এই যে দুটো স্লাইডার আছে দেখেন, এই দুটোরে গ্রেডিয়েন্ট স্লাইডার বলে। একটা স্লাইডার ধরবেন, ধরার পরে এখানে দেখবেন যে কালার পিকার আছে। কালার পিকারটা নিয়ে আপনি যদি একটাই লাল কালার দেন, আরেকটা পিকারের ওপর এখানে একটা ক্লিক করে যদি আপনি এই যে সবুজটা দেন, তাহলে দেখেন লাল আর সবুজ মিক্সিং করে দুটো কালার দিচ্ছে। এখন আপনি
এই এইটা ঠিক করতে পারবেন কিভাবে? গ্রেডিয়েন্ট একটা টুল আছে আমাদের, এখানে যাবেন গ্রেডিয়েন্ট টুলে, যাবেন গ্রেডিয়েন্ট টুলে যে এখানে চেপে ধরে এইভাবে টান দিলে দেখবেন যে একটা গ্রেডিয়েন্টের একটা অপশন চলে আসে। এই যে এটা আপনি ইচ্ছা মতো আপনার দিতে পারবেন। এই যে এটা কালার পিকার দুটো আউটপুটের বাইরে থাকবে সবসময়। এরপরে এইটা ধরবেন, ধরার পরে এখানে আমরা যে কালারটা সেভ করেছি, সাপোজ আমি এটা লাল দিলাম, এটাও লাল দিলাম, এইগুলো আমি যদি সবুজ দিই, এই যে এখানে যে আমাদের যে সবুজ কালার যেটা আমরা সেভ করেছি আর কি, সেই সবুজ কালারটা। গাছের কালার কি অবশ্যই সবুজ হবে, এটা আমি সবুজ দিই। এর স্টোক কালারটা হবে হলো আপনার, এর কি ফিল কালার দেওয়া যাবে? এই যেটা দিছি এটার কি ফিল কালার দেওয়া যাবে? এটা ফিল কালার দেওয়া যাবে না, এটা দিতে হবে স্টোক কালার। তাহলে এখানে গিয়ে কিন্তু এটা যতই অন করুন না কেন এটা ঝামেলা হয়ে যাবে, এটা করা যাবে না। যাতে হবে স্টোকে, স্টোকে যেয়ে তাই স্টোকের কালারটা দিতে হবে। এটার কালার লাল দেই, এটার কালার সবুজ। তো এইভাবে মিক্সিং করে তৈরি করবেন আর কি। সবগুলো হয়ে গেলে সবগুলোর স্টোক কালার উঠে দেবেন, যেরকম এই যে আমরা লোগোটা করেছি এর স্টোক কালার আছে, এই স্টোক কালারটা নান করে দেবেন। লোগোর স্টোক কালার রাখলে ভালো দেখা যায় না। এখানে স্টোক কালার নান, সবকটাই নান। তাই বলে যেন আবার এটা ধরে স্টোক কালার নান করে দেন না, এটা কিন্তু এটা আছে কিন্তু স্টোকে। এই দুটো ধরে আমি স্টোকের কালার নান করে দিই। এখন লোগো আমার আঁকানো শেষ, এরপরে আমাদের দেখেন ফ্রন্টের একটা বিষয় আছে, এই যে সানরাইজ বিল্ডার্স, এখানে আপনাদের ইয়েটা দিয়ে দেবে, ফ্রন্টটা এখানে যে ফ্রন্ট ইউজ করতে হবে এখানে দিয়ে দেবে। এখানে দেখি ফন্ট কি ইউজ করতে বলছে আমাদের, এখানে ফ্রন্টের কথা কিছু বলিনি। এখানে ফ্রন্টের কথা কিছু আপনার বলিনি, এখানে আপনার ইয়ে দিতে পারেন, কি বলে, রোবটও দিতে পারেন। যদি কিছু না বলে তাহলে কি মানে আপনার ইচ্ছা মতো দেবেন ফ্রন্টের ইয়েটা স্টাইলটা। সানরাইজ বিল্ডার্স, এই সবগুলোরে ধরবেন, ধরে গ্রুপ করে দেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটার আমি হালকা একটু রোটেট করে দিই। এখানে টেক্সটটা নেবেন, টেক্সটটা নিয়ে একটা ক্লিক, এখানে লিখবেন সব বড় হাতে। সানরাইজ বিল্ডার্স লিখলাম, লেখার পরে এখানে সোজা যাবেন ক্যারেক্টারে, ক্যারেক্টারে যে এখানে দেখবেন যে রোবটও কোন জায়গায় আছে, মিরাইট ক্রস, এখানে আর দিয়ে সার্চ দেবেন, আর ও বি ও, এই রোবো বলে সার্চ দিলে এখানে রোবটও চলে আসবে। এখানে আমি নিলাম বোল্ড অথবা ব্ল্যাক, ব্ল্যাকটা নিলাম, নিয়ে শিফট আর অল্টার চাপ দিয়ে এটা বড় করে দিলাম।
এগুলো সব সেন্টার করে দেবেন। ফার্স্টে এই যে লোগোটা ধরবেন, ধরার পরে অ্যালাইন অপশনে গিয়ে এখানে সেন্টার, এটাও সেন্টার, এখানে অ্যালাইন অপশনটা নিজে নিজে চলে আসবে। এখন সানরাইজ বিল্ডার্স লিখলাম, লেখার পরে নিচে আমার স্লোগানটা দিতে হবে, ট্যাগ লাইন, কাম হোম, কাম হোম টু কোয়ালিটি। এটা ক্লিক দিলাম। ও এগুলো ছোট হাতের হবে। এখন এটার আপনি সিম্পল ফন্ট দেবেন, যেরকম মিডিয়াম। এখানে আমরা যে রোবটও দিছি না, রোবটর মিডিয়াম একটা ইয়ে আছে, স্টাইল আছে, দেখবেন ক্যারেক্টারে যাওয়ার পরে এখানে রোবটর মিডিয়াম স্টাইল আছে, দেখেন মিডিয়ামটা দেব। দেওয়ার পরে আমি এই যে কর্নারে রাখবো, একেবারে কর্নারে রাখার পরে একটুখানি বড় করে দিই। কর্নারে রাখার পরে আমি ক্যারেক্টারে যাব আবার, এটা ধরে থাকা অবস্থায় ক্যারেক্টারে। এরপরে আমাদের যে ট্র্যাকিং যেটা আছে, ট্র্যাকিংটা বাড়াবো। প্রথমে 200 করে দিব, 200তেও যদি কাজ না হয় তাহলে এখানে অ্যারো চিহ্ন দিয়ে বাড়াবো, যে আপ ডাউন লেফট রাইট অ্যারো চিহ্ন আছে না, অ্যারো চিহ্নটা দিয়ে এইভাবে বাড়াবো যত সময় না পর্যন্ত মিলে যায়। ওয়াইআরএস তত সময় পর্যন্ত মিলে না যাবে। দেখেন মিলে গেছে। এই দুটো ধরে গ্রুপ করে দেবেন কন্ট্রোল জি দিয়ে। এটা আমি রাখলাম এখানে। গ্রুপ করার আগে, গ্রুপ করার আগে এর কালারটা দিয়ে নেবেন, যেরকম সানরাইজ বিল্ডার্স এর কালারটা আমি লাল দিলাম, আর কাম হোম টু কোয়ালিটি এটা হলো আমি দিলাম সবুজ। এখন এটা হলো আমাদের লোগোর অরিজিনাল ফাইল, এটা সেভ দিতে হবে আমাদের। এখন সেভ দেবো কিভাবে, এই যে ফাইল থেকে, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে এখন আপনাদের খুঁজে বের করতে হবে যে আমাদের যে ফোল্ডারটা ছিল আমাদের নামের, ওই ফোল্ডারটা কোন জায়গায়। ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে এখানে আমাদের নামের যে ফোল্ডার আছে ওখানে যাব, যাওয়ার পরে জব টু, জব টু এর ফোল্ডারে যাব, গিয়ে এখানে ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইল আগে দেবেন সর্বপ্রথম। সিসি দিয়ে দিলাম, সর্বপ্রথম আমি এআই ফাইল সেভ দিলাম। তারপরে দেবেন ইপিএস ফাইল, এখানে ফাইলের কথা বলে দেয়নি অবশ্য। ও ফাইলের কথা বলেছে, জেপিজি, পিএনজি, এসভিজি, পিডিএফ, ইপিএস, মোট 5টা ফাইল ফরম্যাট হবে আমাদের এখানে। এরপরে এক্সপোর্ট করব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব করার পর এখানে জেপিজি আছে,
জেপিইজিতে একটা সেভ দিব। জব টু এর ফোল্ডারে অবশ্যই এখানে দেখেন আমার নামের ভেতরে এই যে জব টু এর ফোল্ডারে আছে, এখানে সেভ দিলাম, একটা জেপিজি দিলাম। এবার দিব পিএনজিতে এক্সপোর্ট, আবারও সেভ ফর ওয়েব, এটা দেব পিএনজিতে, আবারও সেভ জব টু এর ফোল্ডারে। এবার সেভ অ্যাজ দেওয়ার পরে আগে কি করছিলাম, এক্সপোর্ট করছিলাম, এবার সেভ অ্যাজ, এখানে ইপিএস ফাইল একটা, ওকে। এরপরে আবারও সেম, সেভ অ্যাজ, এবার পিডিএফ একটা, যা আসবে সেভ পিডিএফ। এবার আপনার ফোল্ডারে গিয়ে চেক করে নেবেন জব টু এর ফোল্ডারে যে আপনার এই কয়টা ফাইল আছে কিনা। দেখেন এখানে আমার 5টা ফাইলে আছে। এরপরে নেক্সট একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো মোকআপ তৈরি করা। এই দেখেন ছোট্ট একটা কাজ আছে, এই যে মোকআপটা তৈরি করা, প্রেজেন্টেশন মোকআপ। প্রত্যেকটা লোগো এরকম একটা ছোট্ট একটা মোকআপ থাকবেই। মানে মোকআপটা কিভাবে তৈরি করবো, এখানে যেভাবে আছে আমি ওইভাবে রাখলাম, পেজ আমার যেভাবে আছে ওইভাবে রাখলাম, এটারে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, একটা আমি ছোট্ট করে একটা এখানে লোগো নিয়ে নিলাম। আপনি চাইলে এটা বাইরে রাখতে পারেন, বাইরে রাখার পরে এখানে একটা রেক্টেঙ্গেল নেবেন, এই যে সিম্পল একটা রেক্টেঙ্গেল, এটার অ্যালাইন করে সেন্টারে দিই। দেখেন এই একটা আমি রেক্টেঙ্গেল নিলাম, এর নিচে এটারে অল্টার চাপ দিয়ে আর একটা কপি করে রেক্টেঙ্গেল নেব, নিয়ে এটা আমি ছোট করে দেব, এই যে এরকম থাকবে। হালকা একটু বড় করে দিই, এই যে দেখেন এইটা যেভাবে আছে না সেইভাবে দিব আমরা। একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে এটার কালার আমি একটু ডার্ক টাইপের দিয়ে এটার সেন্টারে পাঠিয়ে দিলাম। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক একেবারে পেছনে চলে যাবে। যাওয়ার পরে এ দুটোর কালার আমি দেবো সাদা, আর্টবোর্ড হবে সাদা। মূলত এরকম একটা ফর্মেট আগে তৈরি করে নেব, নিয়ে আমরা যে লোগোটা তৈরি করেছি ওইটা এর উপরে এনে বসাবো। এটা অবশ্যই যদি পিছনে চলে যায়, আমার যেরকম পিছনে চলে যাচ্ছে এরকম, পিছনে চলে গেলে এটার সামনে আনবেন, অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্ট আনার পরে এখানে একটা বসাবেন। এখন এটার আনগ্রুপ করে দেবেন, আনগ্রুপ করে দিয়ে এই যে এখন এখানে দেখেন আরেকটা লোগো আছে আমাদের সেম লোগোই, কিন্তু এটা কি আছে, এটা মানে লম্বা লম্বি আছে, আর এটা আড়াআড়ি আছে, তাহলে আড়াআড়ি একটা লোগো দিব। তাহলে এটারে আমি অল্টার চাপ দিয়ে কপি করে এখানে আনবো, আনার পরে এই লেখাটারে আনবো, অল্টার চাপ দিয়ে কেউ রেজিস্ট্রেশন ফি নিয়ে আসেন নাকি? স্টুডেন্ট কম এখন আসতেছে না, কল দিতে হবে কালকে। বসেন।
মানে কি দেখেন এই এটা তৈরি করার পরে এই আড়াআড়ি একটা লম্বালম্বি একটা তৈরি করার পরে এই যে এর ব্যাকগ্রাউন্ড আর শিফট চাপ দিয়ে এর ব্যাকগ্রাউন্ড এই দুটোর ব্যাকগ্রাউন্ড ধরবেন। এই যে সাদা অংশ যেটা নিছি আমরা, নেওয়ার পরে এখানে যাবেন ইফেক্টে, স্টাইলিশ, স্টাইলিশ থেকে এখানে ড্রপ শ্যাডোটা 20 দেবেন, 20 করে। যেন এরকম একটা শ্যাডো পড়ে তলায়। এটার আপনার একটা সেভ দিবেন, একটা সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ দিয়ে এখানে লিখে দেবেন এর যে নাম আছে নামটা লিখে দেবেন মোকআপ ফাইল, মোকআপ লিখে দেবেন শুধু। মোকআপ দিয়ে এটার আপনি এআই ফাইল না, এখানে ইপিএস ফাইল দেবেন, একটা ইপিএস ফাইল, মোকআপের ইপিএস ফাইল। আরেকটা দেবেন হলো জেপিজি ফাইল। জেপিজি ফাইল করতে গেলে কি এক্সপোর্ট করতে হবে অবশ্যই, তাহলে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এখন এখান থেকে পিএনজি আছে, পিএনজিটারে আমি জেপিজি করে দেব। জেপিজি করার পরে এখানে আমি সেভ দিব। এই যে অবশ্যই কিন্তু জব 2 এর ভেতরে সব সেভ হইতে হবে আপনার নামের ফোল্ডারে। এই যে নামের ফোল্ডারের ভেতরে জব 2 এর ভেতরে সব সেভ হইতে হবে। এখন এটাও আমি সেভ দিলাম। তাহলে লাস্টের দুটো আপনি মোকআপ বলে, লাস্টের দুটো আপনি মোকআপ বলে ইয়ে সেভ দিবেন। এই যে আমি 7টা পিডিএফ দিচ্ছি, ওই পিডিএফ গুলো একটু দেখে নেবেন। আমাদের ইয়ে কোর্সের জন্য, রিটেনের জন্য, শর্ট কোর্সের, শুধু শর্ট কোর্সের জন্য 7টা পিডিএফ দেখবেন।